জেলার খবরের দিকে নজর রাখবো। দুর্গাপুরে মনোনয়ন ঘিরে গোলমাল। তৃণমূল ও কংগ্রেসের শ্রমিক সংগঠনের রাস্তায় বসে বিক্ষোভ দেখান দুই পক্ষের শ্রমিক সমর্থকেরা। তারা কিন্তু এবার রাস্তায় বসে বিক্ষোভ দেখান, মনোনয়ন জমা দিতে বাধা দেয় তৃণমূল এবং অভিযোগ করা হয় কিন্তু কংগ্রেসের তরফে। আরো জানাবেন এখন ফোন লাইনের সঙ্গে রয়েছেন প্রতিনিধি সঞ্জীব। সঞ্জীব, শুভাঙ্গী, দুর্গাপুর ইস্পাত কারখানার এমপ্লয়িজ কোঅপারেটিভ সোসাইটির যে লিমিটেড যে মনোনয়ন জমা ডেট ছিল, সেটা আজকে লাস্ট ডেট ছিল মনোনয়ন জমা দেওয়ার, এবং মনোনয়ন তোলারও আজকে ডেট ছিল। মনোনয়ন তোলার শেষ দিন এবং মনোনয়ন জমা দেওয়ার দিন আছে শেষ দিন। তো এটা আইএনটিইউসি সংগঠনের যেটা অভিযোগ, মানে কংগ্রেসের শ্রমিক সংগঠনের যেটা অভিযোগ, যে তারা প্রায় 40 জনের উপর প্রার্থী নিয়ে তারা পৌঁছেছিলেন মনোনয়ন জমা দেবেন বলে, কিন্তু বহিরাগতরা তাদেরকে আটকে দেয়, তাদেরকে ঘিরে ধরে এবং মনোনয়নপত্র তাদেরকে জমা দিতে দেওয়া হয়নি বলে তাদের অভিযোগ কংগ্রেস শ্রমিক সংগঠন আইএনটিইউসি। অন্যদিকে যাদের বিরুদ্ধে অভিযোগ আইএনটিইউসি অর্থাৎ তৃণমূলের শ্রমিক সংগঠন, তারা বলছেন আমরা কাউকে কোনো রকম মনোনয়ন জমা দিতে বাধা দিইনি, কোনো বহিরাগতরা এখানে আসেনি। বেশ কিছু আমাদের কর্মীরা যারা তৃণমূল কর্মী তারা উৎসাহিত হয়ে এখানে এসছেন, কিন্তু তারা কাউকে বাধা দেয়নি এবং মনোনয়ন প্রক্রিয়া সঠিকভাবেই চলছে। এবং এই ঘটনা নিয়ে দুই পক্ষের মধ্যে তর্কাতর্কি বাদানুবাদ শুরু হয়। ঘটনাস্থলে আসে দুর্গাপুর থানার পুলিশ। দুর্গাপুর থানার পুলিশ এসেও অবস্থা যখন নিয়ন্ত্রণে আনতে পারেনি, তখন কংগ্রেসের শ্রমিক ইউনিয়ন আইএনটিইউসি কর্মী সমর্থকেরা এবং যারা মনোনয়ন জমা দিতে এসেছিলেন তারা সকলেই রাস্তায় বসে পড়ে বিক্ষোভ শুরু করেন। এরপরে উল্টো দিকে তৃণমূলেরও শ্রমিক সংগঠনের লোকেরাও রাস্তায় বসে পাল্টা বিক্ষোভ দেখাতে শুরু করে। পুলিশ দুপক্ষের মাঝখানে দাঁড়িয়ে পড়ে এবং কোনোভাবে একদম। অনেক ধন্যবাদ সঞ্জীব দা, ফোন লাইনের সঙ্গে ছিলেন প্রতিনিধি সঞ্জীব।